আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, কেমন আছেন সকলেই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। আজকে আমরা চালান জিনেতে আক্রান্ত রোগীর কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। যারা এই লক্ষণগুলোতে আক্রান্ত তারা অবশ্যই বুঝে নেবেন, আপনারা অবশ্যই আপনাদের উপরে চালানকৃতভাবে জিন আক্রমণ করে দিয়েছে বা মানুষ যে কোনো ব্যক্তি আপনার উপরে চালান করে দিয়েছেন। এরকম সমস্যা আপনি দেখতে পাইতে পারেন। সম্মানিত দর্শকগণ, আজকে 8টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 8টা বিষয় যদি আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনি অবশ্যই চালানকৃত জিন্নাতে আক্রান্ত হয়ে আছেন। তো সম্মানিত হযরতগণ, চালানকৃত জিনের 1 নম্বর আলামত হচ্ছে হঠাৎ করে অস্বাভাবিক রাগ বা আক্রমণাত্মক আচরণ, অতিরিক্ত রাগ, বিশেষভাবে কোনো কারণ ছাড়াই, কারণ নেই, কারণ ছাড়াই হঠাৎ অটোমেটিকলি রাগারাগি আপনার, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার উপরে চালানকৃত জিনের আক্রমণ করে দিয়েছেন। সম্মানিত হযরতগণ, চালানকৃত জিনের 2 নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন অজ্ঞান হয়ে যাবে। যে কোনো ব্যক্তি ঘন ঘন অজ্ঞান হয়ে যাবে। যেমন কী কারণে? বিশেষ করে নামাজের সময়, কোরআন তেলাওয়াত করার সময় বা আজান শুনলে। এইরকম সমস্যাগুলো যখনই ঘটবে বা যখনই ইসলামিকভাবে যে কোনো বিষয় শুনবে বা তার ভিতরে বা তার মস্তিষ্কের ভিতরে ঢুকাবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যাবে। যদি দেখেন এরকম তার সঙ্গে এরকম ঘটনা ঘটতেছে, তাহলে বুঝে নেবেন অবশ্যই ওই ব্যক্তি চালানকৃত জিন্নাতে আক্রান্ত। আরও 3 নম্বর যেটা আলামত হচ্ছে ঘুমে দুঃস্বপ্ন বা ভীতিকর স্বপ্ন দেখা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা, এবং কি স্বপ্নের মাধ্যমে যেমন যে কোনো প্রাণীর স্বপ্ন দেখা, বা কেউ যেন মেরে ফেলতেছে এরকম স্বপ্ন দেখা, বা কেউ যেন তাকে গলা টিপে বা গলা হত্যা করে মেরে ফেলতে যাচ্ছে এরকম স্বপ্ন দেখা, এবং স্বপ্নের মাধ্যমে ওনার হঠাৎ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসা, তখনই বুঝে নেবেন যে ওই ব্যক্তির উপরে চালানকৃত জিন্নাতের আক্রমণ করে দেওয়া হয়েছে। 4 নম্বর যে আলামতটি, শরীরে ব্যথা হবে যার কোনো চিকিৎসা ভিত্তিক ব্যাখ্যা নেই। শরীরের ভিতরে অতিরিক্ত ব্যথা হবে, অতিরিক্ত ব্যথা বা জ্বালাপড়াও হবে, যেগুলোর কারণে এই ব্যথা বা জ্বালার কারণে আপনি ডাক্তারি পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তারের পরামর্শে কোনো রিপোর্টই ধরা পড়বে না, যে কিসের কারণে ব্যথাটা হচ্ছে, লক্ষণটা কি, ডাক্তার বলবেই না। ডাক্তার আপনাকে বলেই দিবে যে আপনার কোনো সমস্যা নেই, আপনি কেন আসছেন এখানে। কারণ এটাতে ডাক্তারি কোনো পরামর্শের কোনো হাত নেই, কারণ চালানকৃত জিনের চিকিৎসা ডাক্তাররা করে থাকে না। তো এই জন্য বিশেষ করে সম্মানিত হযরতগণ, যারা ডাক্তারের পরামর্শ নিয়ে সুস্থ হচ্ছেন না বা এরকম অতিরিক্ত ব্যথার কারণে সমস্যা ভুগতেছেন,